पश्चिम बंगाल विधानसभा चुनाव एक ऐतिहासिक चुनाव रहा और चुनाव के नतीजे आने के बाद बंगाल में जो हिंसा देखी गई वो भी ऐतिहासिक ही है, क्योंकि इस तरह की हिंसा शायद ही किसी दूसरे राज्य में चुनाव के बाद देखी गई हो। और इस हिंसा का जिम्मेदार बीजेपी के कार्यकर्ता और नेता टीएमसी को और टीएमसी के कार्यकर्ता और नेता साथ ही मुख्यमंत्री भी बीजेपी को ठहरा रही है। लेकिन इस राजनीतिक हिंसा में नुकसान तो सिर्फ आम जनता का ही हुआ, क्योंकि किसी भी पार्टी का सदस्य होने से पहले वो एक इंसान है जिसके साथ ऐसी बर्बरता की गई या जिसके परिवार को प्रताड़ित किया जा रहा है। वो अपने छोटे छोटे बच्चों के साथ अपना घर इसलिए छोड़ रहे हैं ताकि उनके और उनके बच्चों की जान और इज्जत सलामत रहे। संविधान को ताक पर रखकर लगातार ऐसी क्रूरता आखिर कौन सी व्यवस्था और किस तरह की मानसिकता को पश्चिम बंगाल में जगह दे रही है? वो कौन लोग हैं जो राजनीति की आड़ में अपनी रोटी सेक रहे हैं और बेघर हो रहे हैं परिवार के साथ ऐसे मासूम बच्चे जिनका कोई कसूर भी नहीं? राजनीतिक हिंसा का शिकार हुए इस परिवार के लोगों की आप बीती आप स्वयं सुने कि किस तरह से वे अपना घर छोड़कर भाजपा के इस जिला कार्यालय में रहने के लिए विवश हैं। देखो देखो देखी देखी আমার ইজ্জত নেওয়ার হুমকি দিয়েছেন, এমনকি ওনারা নিজেরা পারছেন না তো মহিলাদেরকে মারধর করাতে পাঠাচ্ছেন আমার বাড়ির সামনে। আমার শ্বশুর মশাই বয়স্ক প্যারালাইসিস পেশেন্ট, তাকে ছেড়ে দিয়ে আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার এই মেয়ে এই ছেলেকে নিয়ে আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। এই বাংলার মেয়েকে চাই এই মুখ্যমন্ত্রী, সে বাংলার মেয়েকে কি উন্নতি করবে? সে বাংলার মেয়েকে নিজের সুরক্ষিত থাকতে পারে না, বা সে বাংলার মেয়ে কীরকম মুখ্যমন্ত্রী? আপনারা আমাকে তৃণমূলের লোক হুমকি দিচ্ছে। আমি আজ 3 দিন ঘটছে না, রবিবার থেকে আমি হুমকি দিয়েছে। সোমবার দিন ছিলাম, সোমবার দিন রাতে থেকে ভোর থেকে আমি পালাই, সে ভোরবেলা থেকে ভোর 3টে থেকে রাত হুমকি দিয়েছে। বাড়ির সামনে আসছে, আমাকে ঝামেলা করতে আসছে, আমাকে দরজা লাগানো আছে সেই দরজার মধ্যে আসছে, সব মহিলাদেরকে নিয়ে চলে আসছে। তারা আশ্বাস দিয়েছেন, দেখি পুলিশ প্রশাসন কি করে। পুলিশ প্রশাসন আমাদের কি কোনো হেল্প করছে না। আমার নাম শিল্পী মণ্ডল, আমার গ্রাম 36ঘণ্টা, থানা পান্ডেবসর, ব্লক জামুরিয়া। আমার বাড়ি হচ্ছে আমার নাম হচ্ছে রবীন্দ্র রজক, আমি বিজেপি করি, আমি শক্তি প্রমুখ। আমার বাড়িতে বিরাট চর্চায় অত্যাচার, ঘর দুয়ার সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার টিএমসির হারমিন বাহিনীরা এসে 150 থেকে 300 জন এসে ঘর দুয়ার সমস্ত ছিন্নাচ করে দিয়েছে। আমার গাড়ি ঘর দুয়ার নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার ছেলেকে মেরে অত্যাচারে শেষ করে দিয়েছে। জামুরিয়ার আমি মণ্ডল 2 এর শক্তি প্রমুখ। বিজেপির করার এই অপরাধ, বিজেপি করলে বলছে কাউকে থাকতে দেবো না। আমার বাড়ি চিচুড়ে গ্রাম। আমাকে তো উপপ্রধান হুমকি দিয়েছে, রেপের হুমকি দিয়েছে আমাকে। এটা মহিলা মুখ্যমন্ত্রীর এটা কেন ওনারা নেতাটা কাজে লাগাচ্ছে কোথায়? একটা মহিলার ওপরে নেতাটা কাজে লাগাচ্ছে যে আমি নেতা, আমার দেহতে কাজে লাগাচ্ছে। কেন ওরা কাজে লাগাচ্ছে আমাকে? বাড়ি ছাড়া আমার সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই। আমাকে কেন একটা মহিলা মুখ্যমন্ত্রী তার নেতারা কেন আমাকে হুমকি দিচ্ছে? আমার ইজ্জতের হুমকি কেন দিচ্ছে? আমাকে মারুক, ঠিক আছে। অনেক আমাদের প্রচুর 150 পরিবার এসেছি আমরা, যেখানে সেখানে জঙ্গলে যেখানে সেখানে আছি আমরা। এখন আছি আমরা এখানে থাকছি। और ऐसे समय में इनके पास आकर खड़े हुए पश्चिम बर्धमान के तमाम भाजपा नेता, जिनके साथ सांसद बाबुल सुप्रियो भी हैं, जिन्होंने इनकी हालत का जिम्मेदार ममता बनर्जी को बताया है। उन्होंने ये भी कहा है कि कोरोना महामारी में बीजेपी के काडरों के पलायन करने से उन्हें लोगों तक मदद पहुंचाने में असुविधा हो रही है। वे जल्द से जल्द बेघरों को उनके घर वापस पहुंचाएं। দেখুন, সবচেয়ে যেটা বড় কথা, করোনা পরিস্থিতি আমার আজকে এই যে ভোটের পর আমি দেখা করতে এলাম, করোনা বিধি আমি কাকে এরা এতটাই অত্যাচারিত, বিভিন্ন পাড়া বাড়ি ছাড়া সব বাচ্চারা নিয়ে এখানে রয়েছে। আমি এখানে করোনা পরিস্থিতিতে কোনো রকমের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো ধাজিয়া যাকে বলে, এখন আমি কী বলবো যে মানুষের আবেগটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এখানে আমি কাকে বলবো 6 ফুট ছেড়ে বসতে।
করোনা পরিস্থিতিতে এটাই সবাইকে বলা যে অক্সিজেন যেখান যেখান থেকে যা যা ফোন এসছে, যা যা করা হয়েছে, সেখানে সেখানে অক্সিজেন পাঠানোর চেষ্টা করেছি, হসপিটালে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছি। আর বাকি এই অঞ্চলে কোনো অক্সিজেন যেটা ছিল দুর্গাপুর থেকে আপনারা জানেন, সেটা আমাদের এই অক্সিজেন এক্সপ্রেস করেছি, দুর্গাপুর থেকে অক্সিজেন গেছে। বাকি যেরম যেরম আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে আমি রেসপন্ড করার চেষ্টা করছি। আলাদা করে কোথাও অক্সিজেন, হ্যাঁ দেখুন এই মুহূর্তে বিজেপির এই নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে, বিজেপির কর্মীরা সব চারদিকে ছিটিয়ে চলে গেছে। এখন আমি তারা নিজেরা যে সন্ত্রাস মমতা ব্যানার্জি শুরু করেছে, চিরকালই করেন। আমি এখন তাদের কথা শুনবো না তাদেরকে নির্দেশ দেবো যে ভাই ভলেন্টিয়ার বাহিনী বানাও? আজকে অযৌক্তিক কথা বলে ক্রেডিট নেওয়ার অভ্যেস কোনোদিনই ছিল না, এখনও বলবো না। আমি দেখছেন তো এখানে কী অবস্থা, প্রত্যেকটি মানুষ তারা কষ্টের কথা আমাকে বলছে এবং তাদের যে রাগ সেটা সম্পূর্ণ মানে তাদের সাংসদকে দেখছে, তারা বলছে দাদা আপনি কী করবেন। সত্যি আমি কী করবো, আমার সঙ্গে তার বাহিনী নেই। সেটার জন্য যা করার কেন্দ্রীয় সরকার থেকে আমরা তার দিকে করার সেটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি। এবং মমতা ব্যানার্জি যদি মনে করেন যে সংবিধান বলে কিছু নেই, তাহলে বিরাট বড় ভুল করছে। ওনার রাজধর্ম পালন করা উচিত। কিন্তু এই পরিস্থিতিতে আমি এখন ভলেন্টিয়ার বাহিনী বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া কোথায়, আমাদের কার্ডের কোথায়, তাহলে তো সব বাড়ি ছাড়া। এখন তো মেন যেটা যে লিস্ট তৈরি করা, পুলিশ ফোন ধরছে না, কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। লিস্ট তৈরি করা যে কোন জায়গা থেকে কে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পার্টিকুলার 25, কেউ বলছে 25, কেউ বলছে 30, পার্টিকুলার নাম লিখে রেখে সেই লিস্ট তৈরি করা, সেইটা এখন তো আমার কাছে প্রায়োরিটি হয়েছে। বাকি যেটা এলাকায় যারা ছেলে তারা একে অপরকে হেল্প এমনিতেই করে, সেটা করবে। আমার পক্ষে এই মুহূর্তে কোভিডের জন্য স্পেশালি কোনো আদেশ দেওয়া বা ভলেন্টিয়ার বাহিনী তৈরি করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি আমার অসহায়তার কথা আমার সামনে বলতে আমার কোনো আপত্তি নেই। লোকসভায় 2 লাখ ভোটের পরে এই বিপর্যয় কেন হলো? আপনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে ভাই, অনেক কাহিনী আছে ক্যামেরার সামনে, এখন আমি কিছু বলতে চাই না। আগামী দিনে লক্ষ্য করো কী হচ্ছে। এটা পুরো আসানসোলে আমরা 3টে সিট তো জিতেছি, 3টে সিট তো আমরা জিতেছি, বাকি 2 জায়গায় আমরা কম মার্জিনে হেরেছি, 3 সিট তো জিতেছি। কাজেই এরকম বহু পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এরকম হচ্ছে। কাজে আমরা আগেরবার আসানসোলে একটাও জিতিনি, সেখান থেকে আমরা 3-এ এসেছি। আগেরবার সারা পশ্চিমবঙ্গে 3টে ছিল, সেখান থেকে 77 এসেছি। কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল সেটা মিট করিনি বলে অবভিয়াসলি এতটা হতাশার তার দিকে মনে হচ্ছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবোই, সেখানে কোনো সন্দেহই নেই, ঘুরে দাঁড়াবোই, অ্যাবসলিউটলি দাঁড়াবো। এবং বলবো রেলের ওভারব্রিজগুলো দেখুন, যে রেলের যে আন্ডারপাসগুলো ছিল যে একবার দেখুন। আমি অ্যানাউন্স করতে পারিনি, যেরকম বলেছিলাম সব জায়গায় কাজ হচ্ছে। সমস্ত আন্ডারপাসগুলো এমন অবস্থা ছিল যে গাড়ির ওপরে ভেঙে পড়তে পারত। প্রত্যেকটার ওপর সারায় কাজ চলছে, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই কাজ নিজের জায়গায় চলছে। এখন রেজিস্ট্যান্স। पश्चिम बंगाल को बुद्धिजीवियों का राज्य कहा जाता है, लेकिन ऐसी हिंसा ये दर्शाती है कि यह राज्य किस दिशा की ओर जा रहा है। इतने बड़े जनाधार के साथ तीसरी बार सत्ता में आई तृणमूल कांग्रेस और मुख्यमंत्री ममता बनर्जी आखिर कब तक इस स्थिति को संभालने में सक्षम हो पाती है, या देश की सबसे बड़ी राजनीतिक पार्टी और केंद्र सरकार इस स्थिति में क्या कदम उठाती है, ये देखने वाली बात होगी। खाली टेंशन कुछ नहीं होगा। ये सब फालतू